দুইটা জিনিস এমন আছে যা সব সময় এক করে ফেলা হয়। এই নাটকেও বারবার এমনটাই হয়েছে। একটা হলো ট্রান্সজেন্ডার, আরেকটা হলো ইন্টারসেক্স। দুটো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সমাজ বেশিরভাগ সময় এগুলোকে এক করে মনে করে। যখন তুমি বড় হয়ে যাবে, তোমার ইচ্ছা হলে মেয়েদের পোশাক পরে নিতে পারো, মায়ের মতো করে সাজগোজ করতে পারো, অথবা তোমার ইচ্ছা হলে বাবার মেয়ের মতো আচরণ করতে পারো, আর তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে পাকিস্তানের আইনকে ছিঁড়ে ফেলা হয়েছে, ইসলামের আইনকে ছিঁড়ে ফেলা হয়েছে, আর আল্লাহ যে মানব প্রকৃতি সৃষ্টি করেছেন তাকেও ছিঁড়ে ফেলা হয়েছে। প্রথমেই বলি ইন্টারসেক্স কাকে বলে। পৃথিবীতে প্রায় 0.08% মানুষ জন্মগতভাবে অস্পষ্ট যৌনাঙ্গ নিয়ে জন্মায়, অর্থাৎ যাদের যৌনাঙ্গে পুরুষ ও নারীর বৈশিষ্ট্য মিশ্র থাকে, অথবা যেই অঙ্গ দিয়ে মানুষ প্রস্রাব করে সেটি অস্পষ্ট হয়, মানে ওটা স্বাভাবিকভাবে কাজ করে না, সেখানে কিছু বিকৃতি থাকে, এটাকে বলা হয় ইন্টারসেক্স। আমরা যেটাকে হিজড়া নামে চিনি, কিন্তু হিজড়াদের মধ্যেও আমি বলবো অনেকের ক্ষেত্রে এটা থাকে না, বেশিরভাগই মুখানাস হয়, মানে ট্রান্সজেন্ডার হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জন্মগত অস্বাভাবিকতা, যেমন অনেক মানুষের মধ্যে জন্মগতভাবেই কিছু ত্রুটি থাকে। উদাহরণস্বরূপ একটা হলো ক্লেফট ঠোঁট ফাটা। অনেক শিশু জন্মের সময় উপরের ঠোঁট কাটা নিয়ে জন্মায়, কখনো আবার নিচের ঠোঁট কাটা থাকে, যেটা পরে সার্জারির মাধ্যমে জোড়া লাগিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই সিএসডি বা কনজেন্টিনাল হার্ট ডিফেক্ট হয়, যেখানে মানুষের হৃৎপিণ্ডে ছিদ্র থাকে অথবা হৃৎপিণ্ডের গঠনের ত্রুটি থাকে, যা পরে থেরাপি বা ব্যায়াম বা সার্জারির মাধ্যমে ঠিক করা হয়। সার্জারির মাধ্যমে একাধিক ধাপে এগুলো ঠিক করা হয়। প্রথম কথা হলো, এই ক্লিপে পাকিস্তানের আইনকে ছিঁড়ে ফেলা হয়েছে, ইসলামের আইনকে ছিঁড়ে ফেলা হয়েছে, আর আল্লাহ তাআলা যে মানব প্রকৃতি সৃষ্টি করেছেন তাকেও ছিঁড়ে ফেলা হয়েছে। সারাই নামের নাটকে সারানকে সমর্থন করা সেই ভদ্রলোক তাকে উৎসাহ দিয়ে বলেছেন, বেটা তুমি দুশ্চিন্তা করো না, তোমার জীবনে অনেক বড় বড় সমস্যা আসবে, কিন্তু তুমি চিন্তা করো না। মাশাআল্লাহ, এই তো একেবারে ভয়ঙ্কর কথা। যখন তুমি বড় হয়ে যাবে, তোমার ইচ্ছা হলে মেয়েদের পোশাক পরে নিতে পারো, মায়ের মতো মেকআপ করে নিতে পারো, অথবা তোমার ইচ্ছা হলে বাবার মতো আচরণ করতে পারো, কিন্তু যদি সে জৈবিকভাবে পুরুষ হয় আর তার ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের মতো হয়, তাহলে কিভাবে বলা হচ্ছে তুমি নিশ্চিন্তে মেয়েদের পোশাক পরে নিতে পারো, মেকআপ করতে পারো? একেবারেই অদ্ভুত ও অনলাইনে প্রচারযোগ্য নয়। পাকিস্তানের আইন অনুযায়ী ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষার জন্য যে আইন আছে, 2018 সালে প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট পাশ হয়েছিল। পরে তার সংশোধনী আনা হয় এবং মানবাধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সেটি অনুমোদন করে। আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো মানুষের জেন্ডার লিঙ্গ পরিচয় শুধুমাত্র তার ভেতরের অনুভূতি থেকে নির্ধারণ করা যাবে না, বরং তার শারীরিক অবয়ব, তার ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ, মানে যাকে আমরা প্রাইভেট পার্ট বলি, সেটি নির্ধারণ করবে সে পুরুষ নাকি নারী। তাহলে কিভাবে কেউ বলতে পারে তুমি বড় হয়ে যা খুশি তাই হয়ে যাও? ইসলামও বলে মানুষ হয় পুরুষ নয় নারী। ইসলাম কোনো তৃতীয় জেন্ডারকে স্বীকৃতি দেয় না। আর আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, তাহলে ডিএনএতে নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে, যেমন XX বা XY। যে কোনো কারণে তাদের জন্য আমাদের আইন অনুযায়ী একটা কমিটি গঠন করা হয় বিশেষজ্ঞদের নিয়ে। তারা তাদের অধিকার অনুযায়ী সাধারণ সমাধান বের করবে। সেখানে থাকবে নারী গাইনোলজিস্ট, প্লাস্টিক সার্জন, এন্ডোক্রাইনোলজিস্ট আর সাইকোলজিস্ট। তারা বসে ঠিক করবে এই ব্যক্তির সক্রিয় প্রাইভেট অঙ্গ কোনটা, সে পুরুষ নাকি মহিলা। বিষয়গুলো সহজ করে দেওয়া হবে। মনে রাখবেন, যারা স্বাভাবিক তারা বিশেষ ব্যক্তি নয়। আল্লাহর পক্ষ থেকে আমাদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমাদের এজেন্ডা খুবই জ্বলন্ত। তারা বলছে পুরুষেরা অত্যন্ত অসৎ, আর এই বিশেষ মানুষের উপর বন্দুকের মতো একটা ধারণা চাপিয়ে দিচ্ছে, যেন তাদের ইচ্ছা আর আন্দোলনে খেল না হয়। আল্লাহু আকবার।